কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ড ভ্যান চাপায় সিএনজি চালিত একটি অটোরিকশার চালক ও ৩ নারী সহ ৫ জন নিহত হয়েছেন। সোমবার সকাল ৯:৩০টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে ভৈরবের জগন্নাথপুর এলাকার ব্রহ্মপুত্র সেতুর পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে থানার ওসি সাজু মিয়া জানান, সিএনজি চালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে সেতুর উপর দাঁড়িয়েছিল। এ সময় পেছন থেকে একটি সিমেন্টবাহী কাভার্ড ভ্যান ধাক্কা দিলে অটোরিকশাটি সামনে থাকা একটি ট্রাকের ভিতরে ঢুকে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাটির চালক ও ৪ যাত্রী সহ ৫ জন নিহত হন। ঘটনার পরপরই কাভার্ড ভ্যান রেখে চালক পালিয়ে যান। এই সময় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে এগুলো আমার একটা ভাই একটা কাকা, তো দুজনে দেখা হইলো। দেওয়ার পরে সে বাড়ি থেকে আইসে বললা, আমাদের সাথে বললে আইসে, বলার পরে এই অবস্থা ঘটনা দেখলাম। একটি সিএনজি ৫ জন যাত্রী নিয়ে ড্রাইভার সহ রোড অ্যাক্সিডেন্টে একটি ট্রাক তাদেরকে পিছন দিক দিয়ে ধাক্কা মারার পর সবাই নিহত হয়েছেন এবং ওর ড্রাইভারের বড় ভাই এভাবেই রোড অ্যাক্সিডেন্টে আজ হতে ৫ বছর আগে এভাবেই সে মারা যায়। তার ৩টে ছেলে ছিল, একটি ছেলে ছোট ২-৪ বছরের আর ২টি ছেলে বড় ছিল। ওই ছেলেটা আজকে সে হারিয়ে ফেলেছে। সকাল অনুমান ৯:৪০ ঘটিকার সময় ভৈরব থানাধীন জগন্নাথপুর ব্রিজের পূর্ব মাথায় সিএনজি ও কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এটা একই গ্রামী ভৈরব গ্রামী দুইটাই ছিল। একটি কাভার্ড ভ্যান আর একটি কাভার্ড ভ্যানকে হলো ওভারটেক করতে গিয়ে সিএনজি হলো সেই কাভার্ড ভ্যানের পিছনে লেগে দিয়ে সেই ঘটনাস্থলে হলো সিএনজির চালক সহ ৩ জন মহিলা ২ জন পুরুষ ঘটনাস্থলে মারা যায় এবং ২ জনের হলো আপনারা শনাক্ত করতে পেরেছি আর ৩ জন শনাক্তের চেষ্টা আছে। কাভার্ড ভ্যান ২টি এবং সিএনজি আমাদের হাইওয়ে পুলিশ থানা হেফাজতে আছে। উক্ত বিষয়ে হলো দ্রুত আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।